শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 অক্টোবর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি বৃহৎ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিশেষ করে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। 2024 সনের জন্য 48,673 জন রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রজ্ঞান ভারতী আঁচনির অধীনে স্কুটার প্রদান করা হবে। তবে যে সকল ছাত্রীরা 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং সকল ছাত্ররা 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে স্কুটি প্রদান করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদেরকে স্কুটি প্রদানের জন্য গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য আরেকটি বিশেষ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্থানেতে সমজেলা কার্যালয় নির্মাণ করা হবে। আগামী 4 অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন স্থানেতে রাজ্যের মন্ত্রীরা সমজেলার কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া দেশের 14টি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এর মধ্যে আমাদের আসাম রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 716 কোটি টাকা দেওয়া হয়েছে। এদিকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইন্টার্নশিপ যোজনার অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য আগামী সপ্তাহ ইন্টার্নশিপ যোজনার জন্য গাইডলাইন জারি করা হতে পারে। গাইডলাইন জারি হওয়ার পর আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তার জন্য এখনো পর্যন্ত যদি আপনারা শিলচর নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি আপডেট এবং গুরুত্বপূর্ণ খবরের জন্য। এনআরসিতে নাম না থাকা সকলদেরকে আসাম থেকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হবে। ইতিমধ্যে রাজ্যের 14 লাখ লোকেদেরকে বাংলাদেশি হিসাবে শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সংখ্যা আরো বৃদ্ধি হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে দেশ জুড়ে এনআরসি লাগু করার জন্য সংসদে দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে দেশ জুড়ে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গতকাল 1 অক্টোবর থেকে দেশেতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক প্রতিটি গ্যাস সিলিন্ডারেতে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে রন্ধন গ্যাস সিলিন্ডারেতে দাম বৃদ্ধি হয়নি। এদিকে রেশন কার্ড না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কারণ হলো এবার রাজ্যে চলিতেছে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া। দরিদ্র সীমারেখার নিচে বাস করা প্রতিটি পরিবারে লাভ করিবে নতুন রেশন কার্ড। 1,92,166 জন হিতাধিকারীদেরকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। নতুন রেশন কার্ডের জন্য আবেদনকারীর বার্ষিক আয় 4 লাখ থেকে কম হতে হবে। সরকারি চাকরি না থাকা পরিবারেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি গড়েতে পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় সরকার থেকে দেশের সবই রাজ্যের জন্য পিএম আবাস 2.0 যোজনা লাগু করা হবে। পিএম আবাস 2.0 যোজনার অধীনে যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি অথবা যে সকল লোকেদের এখনো পর্যন্ত কাঁচা গড় রয়েছে তাদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন সকল কৃষকদেরকে আগামী 5 অক্টোবরেতে পিএম কিষাণের 18তম কিস্তির 2,000 করে টাকা অ্যাকাউন্টে প্রদান করা হবে। মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় 10 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 করে টাকা প্রদান করিবেন। আপনাদের পিএম কিষাণ রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।